হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই আপনারা এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলুর দমের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমেই আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আমি সাধারণত সরষের তেলেই রান্না করি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার দেখুন এখানে আমি প্রায় 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলোকে আমি প্রথমে ভেজে নেব। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি, তাই আমি এখানে সামান্য পরিমাণে পনিরও অ্যাড করছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন, কিংবা পনিরের পরিবর্তে আপনারা সয়াবিনও ব্যবহার করতে পারেন। এরপর দেখুন পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি। পনিরগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আবারও কিছুটা তেল অ্যাড করলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা কি দুটো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখুন আলুগুলো আমি এইরকম ডুমো ডুমো করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আলুগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকেও এইভাবে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর ঝালের জন্য দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তবে আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়েই এই রেসিপিটা বানাচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে সব উপকরণগুলো মিক্স করে নিয়েছি। সব সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। আমি এখানে পাউডার হিংয়ের ব্যবহার করলাম। এরপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস, আর কোনো রকম মশলাই কিন্তু এই রেসিপিতে লাগবে না। এরপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আরও একটু ভেজে নিয়েছি। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে, একটা কাঁচা গন্ধ চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর বন্ধুরা, মশলাগুলো দেওয়ার পর প্রায় 1 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন জলটা কিন্তু ফুটে এসেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। তো দেখুন, দেখেই আপনারা বুঝতে পারছেন যে আলুগুলো সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। আলু ক্যাপসিকাম সবই সেদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো এইভাবে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। এই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও আমি 1 থেকে 2 মিনিট মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি।
প্রায় 1 থেকে 2 মিনিট পর আবারও আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, যখন হাতে খুবই কম সময় থাকবে আপনারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পেলেন রেডি হয়ে গেল। এবার আমি এই রেসিপিটা রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করে নেব। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।